সিলেটের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচ হার রাজশাহীর। শান্তর দল মাঠে নামবে ঘুরে দাঁড়াতে, অপরদিকে ঠিক ছন্দটাই যেন খুঁজে পাচ্ছে না নোয়াখালী। তারাও এবার মাঠে নামবে শক্তিশালী হয়ে। সব মিলিয়ে আগামীকাল মুখোমুখি লড়াইয়ে নামবে দুই দল। সেখানে পরিবর্তন আসতে পারে দুই দলের একাদশে। এই দুই দলের লড়াই ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিন বিরতি দিয়ে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। এবার মুখোমুখি লড়াইয়ে রাজশাহী ও নোয়াখালী দল। পূর্বে কখনোই এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নেই, এমনকি ঘরোয়া কোনো আসরে। তবে নিজেদের লড়াইয়ের আগে এই দুই দলের তৈরি হয়েছে স্নায়ুর লড়াই, কেননা তাদের মুখ থেকে অনেকটা জিমি নিশামকে নিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও এখনও নিশামকে পাবে না রাজশাহী, তবে এর মাঝে মুখোমুখি লড়াইয়ে সামনে দাঁড়িয়ে দুই দল। অবশ্য সেখানে নোয়াখালীর জন্য বিপদ একটু বেশি। প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি, কাগজে কলমে বাজে দল খ্যাত চট্টগ্রামের কাছে দলটা হেরে যায় 65 রানের বিশাল ব্যবধানে। দলের ব্যাটিং অর্ডার নিয়ে আছে বড় সমস্যা। শুরুর দিকে রান পাচ্ছেন না অনেকে। এর বাইরে পারিবারিক কারণে দেশের বাইরের সৌম্য সরকার, ইনজুরিতে লঙ্কান কুশাল মেন্ডিস। আইএলএ কোয়ালিফাই করায় এখনই আশা হচ্ছে না নবী ও সাদেকুল্লাহ আতালের। তবে পরের ম্যাচে যোগ দিতে পারেন উইন্ডিজের জনসন চার্লস। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডার কিছুটা শক্ত হতে পারে দলটার। তবে এই মুহূর্তে এই জায়গায় তাদের দুর্বলতা স্পষ্ট। নোয়াখালী দলের ওপেনিংয়ে চার্লসের সাথে আসবেন হাবিবুর রহমান সোহান, তিনি আসবেন মাজ সাদাকাত। অধিনায়ক সৈকত আলী খেলবেন নম্বর 4-এ। পাকিস্তানের হায়দার আলীকে দেখা যাবে নম্বর 5-এ। 6-এ আসবেন মাহিদুল ইসলাম অঙ্কন, 7-এ আরেক উইকেট রক্ষক জাকের আলী অনিক। 3 পেসার হিসেবে থাকবেন মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ ও রেজাউর রহমান রাজা। স্পিনার হিসেবে এর সাথে থাকবেন আফগান চায়নাম্যান জহির খান পাখতুন। অপরদিকে আসরের শুরুর ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় দলে অন্য দলের চেয়ে। বিদেশি ভারসাম্য আছে, তবে মিডল অর্ডারে অতিরিক্ত দেশি প্রবণতা গত ম্যাচে ভুগিয়েছে দলকে। সেখানে মুশফিকুর রহিম বাদে তেমন নির্ভরযোগ্য হতে পারছে না কেউই। পরের ম্যাচে হুসাইন তালাতকে খেলাবে কিনা সে আলোচনা থাকবে, তবে তাতে বাদ দিতে হতে পারে নেপালের লেগ স্পিনার সন্দীপ লামে চানেকে। রাজশাহীর ওপেনিং পজিশনে থাকবেন তানজিদ ও সাহিবজাদা। ব্যর্থ হলেও তাদের উপর ভরসা করবে দল। 3-এ আসবেন শান্ত, 4-এ খেলবেন মুশফিক। পাকিস্তানের হোসেন তালাত আসবেন নম্বর 5-এ। 6-এ খেলবেন SM মেহরাব। মোহাম্মদ নওয়াজ আসবেন নম্বর 7-এ। তানজিম সাকিব নম্বর 8-এ। 9-এ আসবেন আব্দুল গাফফার সাকলাইন। বিদেশি পেসার বিনুরা খেলবেন নম্বর 10-এ। আর সন্দীপের জায়গায় আসবেন দেশি মোহাম্মদ রুবেল। সব মিলিয়ে এবার দেখা যাক ম্যাচে কেমন হয় দুই দলের একাদশ। মুখোমুখি লড়াইয়ে কারা পায় জয়।